হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সেদিন ছিল রবিবার আর আমি চলে গেছিলাম বাড়ির সবাইকে নিয়ে ইকো পার্ক। এমনিতে এখন খুব একটা বেরোনো হয় না, আর দিনটা যেহেতু ছুটির দিন ছিল আর রবিবারও ছিল, তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। এমন নয় যে ইকো পার্ক আমি প্রথমবার এসেছি, এর আগেও অনেকবার এসেছি। জায়গাটা আমার এতটাই ভালো লাগে যে আবারও একবার চলে গেলাম। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু ঘোরাঘুরিটা একটু বেশিই হয়। এই ইকো পার্ক কলকাতার নিউ টাউনে রয়েছে। এই ইকো পার্ক কিন্তু খুব ছোট একটা পার্ক নয়, আমার চোখে দেখা সব থেকে বড় পার্ক হলো এই ইকো পার্ক। আর এখানে এত কিছু দেখার রয়েছে যে দেখে শেষ করা যাবে না, হাতে অনেকটা সময় নিয়ে তবেই যেতে হবে পুরো পার্কটা একদিনে দেখা কমপ্লিট করার জন্যে। তো আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল, সবটা ঘুরে দেখা সম্ভব হতো না। আর এই ইকো পার্কের সবথেকে যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই সেভেন ওয়ান্ডার্স। তো যেহেতু সবটা দেখে ঘোরা কমপ্লিট করা যাবে না, তো সেই জন্য আমি ডিরেক্ট চলে গেলাম এই সেভেন ওয়ান্ডার্সের কাছে। আর তাই জন্যে আমি নেমেছিলাম ইকো পার্কের ৪ নাম্বার গেটে। ইকো পার্কের অনেকগুলো গেট আছে, তো ১ নাম্বার গেট থেকে যদি শুরু করি তাহলে তো দেখে শেষ করতে পারবো না, হাতে যেহেতু সময় কম। তাই সেভেন ওয়ান্ডার্সে যেতে গেলে প্রথমে ৪ নাম্বার গেটেই নেমে যেতে হবে। তাহলে ওখান থেকে এটা একটু কাছে হয়। ১ নাম্বার গেট থেকে হাঁটতে গেলে সেটা অনেকটা দূরে হয়ে যায় আরকি। ১ নাম্বার গেটে নামলে মাঝে কিন্তু অনেক কিছু দেখে আসা যায়। ১ম এই যেটা দেখা যায় সেটা হচ্ছে আইফেল টাওয়ার। তো মাঝে একটা লেক রয়েছে, এরপরে রোজ গার্ডেন, ব্যাম্বু গার্ডেন, তো সবকিছু পেরিয়ে এখানে সবার শেষে এই সেভেন ওয়ান্ডার্স এর কাছে আসা যায়। তো আমি অতগুলো আর পেরিয়ে এলাম না। আমি একেবারে সেভেন ওয়ান্ডার্স দেখব বলে তো ৪ নাম্বার গেটে নেমে গেছিলাম। আর এই তাজমহলটাকে দেখলে বোঝারই উপায় নেই যে এটা অরিজিনাল নাকি আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। তো এই সেভেন ওয়ান্ডার্সের সবথেকে যেটা আমার পছন্দের সেটা হচ্ছে এই তাজমহল। দিনটা যেহেতু রবিবার ছিল, চারিদিকে লোকে লোকারণ্য। যেদিকেই যাচ্ছি শুধু মানুষের সমাগম। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, সবার ছুটি রয়েছে। তাই সবাই মোটামুটি ঘুরতে এসেছে। এমনিতেই ইকো পার্কে ঢুকতে গেলে যে টিকিট কাটতে হয় তার মূল্য ৩০ টাকা। আবার এই সেভেন ওয়ান্ডার্সের জন্য কিন্তু আবার আলাদা করে টিকিট কাটতে হয়, তার মূল্যও কিন্তু ৩০ টাকা। আগে ২০ টাকা ছিল, তো এখন দেখলাম যে দামটা বাড়িয়েছে। যাই হোক, আমি তো ৩ বছর আগে গিয়েছিলাম, তো ৩ বছর পর আবার গেলাম। তো এবারে আমি গিয়ে একটা জিনিস যেটা দেখলাম, মানে এটা আমার মনে হলো আর কি। আমি ৩ বছর আগে যখন গিয়েছিলাম, ইকো পার্কের যে গ্রিনারিটা দেখেছিলাম, যে সৌন্দর্যটা দেখেছিলাম, এখন যেন কোথায় সেটা হারিয়ে গেছে। কি জানি কেন এমন মনে হলো, হয়তো মেনটেন্যান্সের অভাব বা যাই হোক, আমার তো এটা পার্সোনালি মনে হলো। তো যাই হোক, দিনটা খুবই ভালো কাটলো, বেশ ঘোরাঘুরিটা ভালোই হলো।